তো বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে ট্যুরে বেড়াতে যাব। আমাদের গ্রাম থেকে ট্যুরের বাস করেছে। অনেক দিন ধরেই ভাবছি কোনো জায়গায় বেড়ানো হয় না, তাই ভাবলাম ঘুরে আসি। কারণ বাবা মা বেঁচে থাকতে একবার গিয়েছিলাম ঘুরতে, তবে সেই থেকে একবারও আর ঘুরতে আসা হয়নি। যেহেতু আমাদের গ্রাম থেকে ট্যুরের বাস করেছে, তাই ভাবলাম আমিও যাই। আর আমি সেলুন দিয়ে চুল কাটতে এসেছি। আর আমাদের ট্যুরের বাস করেছে 5 দিনের ট্যুর। বেশ কিছুদিন একভাগে ঘুরবো, আর কোথায় কোথায় ঘুরবো তোমাদের অবশ্যই বলবো। আর আমি চুল কেটে বাড়িতে এসে আমি রেডি হয়ে গিয়েছি। আর আমাকে কেমন লাগছে বলো বন্ধুরা। তবে আমি একা যাচ্ছি, ভাই যাচ্ছে না, কারণ বুঝতেই তো পারছো দুজনা যদি যাই অনেক টাকার ব্যাপার আছে, তার জন্য আমি একাই যাচ্ছি। আর আমি বাড়ির থেকে প্রয়োজনীয় জিনিস যা লাগে সব গুছিয়ে নিয়ে উঠে পড়লাম বাসে। আর দেখো বাসের ভিতরে সবাই মিলে কত আনন্দ করছে। তবে আমারও বেশ ভালো লাগছে, অনেকদিন পর আবার ট্যুরে বেড়াতে আসলাম। তারপর অনেকক্ষণ চলার পরে বাস পেট্রোল পাম্পে এসে থামলো, কারণ বাসে পেট্রোল ভরবে বলে। আর এখানে সবাই বাস থেকে নেমে একটু হাওয়া খাচ্ছে। তাই আমিও ভাবলাম একটু নেমে আমি একটু হাওয়া খাই, কারণ বাসে যখন উঠি প্রচন্ড গরম লাগছিল। তারপর কিছু সময় চলার পরে একটা হোটেলে এসে থামলো, আর হোটেল থেকে হালকা পাতলা টিফিন করলাম, রুটি তরকারি খেলাম। আর বাস এসে থেমেছে কৃষ্ণনগর, আর আমরা কৃষ্ণনগর একটা হোটেলে খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি আজকের কোথায় যাচ্ছি ঘুরতে। যেহেতু 5 দিনের ট্যুর, তাই এক একটা দিন এক একটা জায়গায় যাবে। প্রথম দিন যাচ্ছি আমরা মায়াপুর, আর আমরা মায়াপুর গন্তব্যস্থান চলে আসলাম মায়াপুরীর হোটেলে। আর রাতের বেলা আমাদের ট্যুরের বাস কেমন হয়েছে দেখানো হয়নি, তার জন্য এখন দেখো কেমন হয়েছে বলো। আর এই সে মায়াপুরীর হোটেল, আমরা এই হোটেলে উঠেছি। হোটেলটা কেমন হয়েছে বলো বন্ধুরা। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম মায়াপুর মন্দির দেখতে। আর মন্দিরটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তবে আমি এখানে প্রথম এসেছি, আর আমার তো খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে মায়াপুরীর মন্দিরের চূড়াটা এত চওড়া, এত বড়, দেখে না খুব ভালো লাগছে। আর আমি জুতো রুমের মধ্যে খুলে এসেছি। এখানে সবাই অনেকে জুতো ছাড়া ঘুরছে, তাই ভাবলাম আমিও রেখে আসি রুমে, তার জন্য রেখে এসেছি। তারপর আমরা একটু মন্দিরের ভিতরে যাব। আর আমি মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকতে আমি সবকিছু দেখছি। সত্যি কথা বলতে আমি প্রথম এসেছি তো, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তারপর কিছু সময় বাদে মন্দিরে চলে আসলাম। আর এখানে ফোন নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।